হাই প্রিয় শ্রোতা এবং আমার সুপ্রিয় দর্শক এবং আমার ফলোয়ার্স, আমার ভিউয়ার্স, আমার সব সাবস্ক্রাইবারদের আমি আবারও আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও প্রীতীয় শুভেচ্ছা। সো বন্ধুরা, আজকে আবারও আমি একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিল। সেই টপিকটি খুব গুরুত্বপূর্ণ টপিকটি সবারই এটা দরকার জানা এবং সবারই ঘরে ঘরে সেটা হয়ে থাকছে, সেটাকে কিভাবে রোধ করা। সো টপিকটি হচ্ছে দারিদ্রতা। অ্যাকচুয়ালি দারিদ্রতা কি, দারিদ্রতা থেকে আমরা কিভাবে মুক্তি পাব, দারিদ্রতা থেকে আমরা কিভাবে রক্ষা পাব, সো সেটা নিয়েই আজকে আলোচনা আমি করব। সো বন্ধুরা, দরিদ্রতা এমন একটা জিনিস, আপনি চাইলে একটা নামি দামি জিনিস কিনতে পারবে না, আপনি চাইলে একটা নামি দামি বাড়ি বানাতে পারবেন না, আপনি চাইলে আপনার যা খুশি যা ইচ্ছা মতো আপনি করতে পারবেন না। এই দারিদ্রতার কারণে আপনার কাছে পয়সাই নেই, টাকা নেই, আপনি একটা গরিব, আপনি একটা দিনমজুর, দারিদ্র। আপনি কি করে, আপনার দ্বারা কী করে সম্ভব হয়ে একটা সুন্দর বাড়ি, একটা সুন্দর গাড়ি, একটা সুন্দর স্বপ্ন কিভাবে আপনার সম্ভব হবে? সো সেটা থেকে, দরিদ্রতা থেকে কিভাবে মুক্তি পাওয়া, আমি আমার এই চ্যানেলে আজকে আমি স্পষ্ট করে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত, দারিদ্রতা কি এবং দারিদ্রতা থেকে আমরা কিভাবে মুক্তি পাই সেটা আলোচনা আমি করব। সো অ্যাকচুয়ালি দেখো, দারিদ্রতা কোথায় থেকে আসে? আমরা সবাই গরিব, কেউ এই সংসারে, এই জগতে, এই মনের জগতে কেউ জন্ম থেকেই উন্নত বা কেউ জন্ম থেকেই বহুত টাকাওয়ালা পয়সাওয়ালা কেউ নেই, সবাই দারিদ্র, সব গরিব, সব ভাই গরিব। সো আপনাকে কর্ম করতে হবে, কর্মর মাধ্যমে আপনি আহরণ করতে হবে আপনার সমস্ত কিছু। সো আপনাকে কর্ম করতে হবে, কর্ম ইকুয়াল টু ফল। সো আপনার বাড়িতে ধরুন 3-4 বছর ধরে নোংরা কাপড় জমে রাখছো বা ছিঁড়া কাপড় জমে রাখছো, আপনি অতি সত্ত্বে আমার এই ভিডিওটি দেখার সাথে সাথে আপনি আপনার বাড়িতে যতটা নোংরা কাপড়, যতটা ছিঁড়া কাপড় জমিয়ে রয়েছে সেটা আপনি ফেলে দিন, অনেক দূরান্তে ফেলে দিন, পুড়াবেন না, আগুনে পুড়াবেন না, অনেক দূরান্তে সেটা ফেলে দিন। আপনার বাড়িতে বছর বছর ধরে নোংরা কাপড়, ছিঁড়া কাপড়, জমানো কাপড়গুলা আপনি অতি সত্যি ছড়িয়ে দিন। দেখবেন আপনার সংসারে, আপনার ঘরে, আপনার বাড়িতে অনেক সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। এবং পরবর্তী, চুলা, আপনার বাড়ির যে চুলা বা রান্নার যে চুলা, আমাদের কিন্তু চারদিক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, আমরা কোন সাইডে আমাদের চুলা করা উচিত সেটা সকলেরই জানা। তারপরও আমি আজকে আপনাদের আবারও বলে দিচ্ছি, আপনাদের পূর্ব, পশ্চিম, উত্তর এই 3 দিকে আপনি চুলা করতে পারবেন। দক্ষিণ মুখ করে আপনি কোনোদিন চুলা রাখবেন না। সেটা যদি আপনার বাড়িতে দক্ষিণমুখী চুলা হয়ে থাকো, সেটা অতি সত্ত্বে আপনি, এটা মাটি যদি চুলা হোক, এটা আপনি যে কোনোভাবে এটারে মুখ করবেন। এবং গ্যাসের চুলা যাদের হয়, সো আপনারা গ্যাসের যে টেবিলগুলা এটা আপনারা সরে নিন, দেখবেন আপনার ঘরে দারিদ্রতা কমছে এবং আপনার ঘরে সুখ সমৃদ্ধি আছে। সো নেক্সট হচ্ছে লবণ। আপনার বাড়িতে কোনো দিন আপনি শনি, মঙ্গলবার এই 2 দিন আপনি বাড়িতে লবণ কিনবেন না এবং লোহা কিনবেন না। লবণ এবং লোহা জাতীয়, আয়রন জাতীয় আপনি শনিবার এবং মঙ্গলবার কিনবেন না। সেটা আপনি বাস্তুতন্ত্র, আপনি বাস্তুদোষ এনে ফেলেছেন। সো আপনি শনিবার এবং মঙ্গলবারে কোনোদিন আপনি নুন বা লবণ কিনবেন না। আপনার বাড়িতে লবণ শেষ, খাওয়ার যে লবণ, কোনো দিন বা কখনো শেষ হওয়ার পরে লবণ কিনবেন না।
আপনি অ্যাডভান্স লবণ কিনে রাখবেন। লবণ এমন একটা জিনিস যা আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষকে রোধ করে। লবণের এতদূর ক্ষমতা আছে। আপনি চেষ্টা করবেন শনিবার এবং মঙ্গলবার আপনার বাড়িতে যদি সুখ শান্তি আসে না, ধসা ছতা বিভিন্ন কালক্লেশ বেশি যদি হয়ে থাকে, আপনি পারলে শনিবার এবং মঙ্গলবার আপনি যে স্নানে জল করবে তা আপনি শোয়টার আগে ব্রহ্ম মুহূর্তে আপনি স্নান করবেন, সূর্য ওঠার আগে আপনি স্নান করবেন। সেই স্নান করা জলে আপনি একটু পবিত্র লবণ মিশিয়ে স্নান করবেন। দেখবেন আপনার বাস্তু দোষ কেটেছে, আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি আছে। সেটা আমার কথা নয়, সেটা বাস্তুশাস্ত্রের কথা। সো আপনারা করে দেখবেন সংসারে পারিবারিকতে খুব সুখ সমৃদ্ধি আসবে। এবং নেক্সট পয়েন্ট হচ্ছে, আপনার বাড়িতে বস্তুদোষ এবং বিভিন্ন কালক্লেশ কমছে না তো আপনি কি করবেন, আপনি শনিবার বা মঙ্গলবার আপনি একটা লাল চিঠিন, আপনি পবিত্র লাল চিঠিন কিনে পবিত্র লবণ, নতুন প্যাকেটের লবণ নিয়ে দুটো মুঠো করে আপনার যে মূর্খদ্বার, সে মূর্খদ্বারের উপরে আপনি বেঁধে রাখবেন, দুটো মোচা করে লাল কাপড়ে। দেখবেন আপনার বাড়িতে বাস্তুদোষ এবং কালক্লেশ কমছে, আপনারা প্রমাণ করে দেখতে পারেন। তারপরে হচ্ছে, আমরা হিন্দুত্ব হইয়া সবসময় চেষ্টা করবেন যে ঠাকুরকে দিয়ে আমরা অন্ন গ্রহণ করা। আমরা কে আসলে এই সংসার? আমরা তো একটা মানুষ, কিন্তু আমরা মানুষ না, আমরা একটা উন্নত প্রাণী। আমরা মানুষ হই, কিন্তু আমরা একটা উন্নত। এই পৃথিবীতে কোটি কোটি মিলিয়ন ডলার প্রাণী আছে, সেটার মধ্যে হচ্ছে আমরা হচ্ছে শক্তিশালী, আমরা হচ্ছে পাওয়ারফুল প্রাণী, আমরা একটা প্রাণী, আমরা হচ্ছে উন্নত প্রাণী। সো আপনি চেষ্টা করবেন সবসময় ঠাকুরকে দিয়ে খাওয়া। ঠাকুরকে না দিয়ে খাওয়া মানে আপনি রাক্ষস, আপনি পাপী। আপনার মতো রাক্ষস এবং আপনার মতো পাপী আর পৃথিবীতে কেউ নেই। কি করে আপনি ঠাকুরকে না দিয়ে ঠাকুরের আগে অন্ন গ্রহণ করছো? ঠাকুরকে সবসময় দিয়ে অন্ন গ্রহণ করার চেষ্টা করুন, দেখবেন সংসারে অনেক শান্তি সুখ আছে। এবং আরেকটা কথা, আমরা দেখছি বিভিন্ন গ্রামে গঞ্জে সামনে ঠাকুরের ছবি রাখছে বা ঠাকুরের মঞ্চ রাখছে, আপনি সেখানে সামনে মদ্যপান করছে, মাংস খাচ্ছে, আপনি যা ইচ্ছা তাই করছে, কিন্তু সেটা করলে চলবে না। আমি আপনাদের বলে রাখি, আপনারা আমার ভিডিও বা আমার এই চ্যানেলের এই ভিডিওগুলো আজকে থেকে যারা দেখেছো, তোমরা এই কাজ আর কখনো করবে না। আপনি যদি করেন তো আপনার সংসারে কোনো রকমের সুখ শান্তি বজায় থাকবে না। আপনি কখনো ঠাকুরের সামনে মদ্যপান করবে না, মাংস এবং বিভিন্ন আমিষ জাতীয় জিনিস খাবেন না। আপনি আপনার মতো পাপী আর নেই। আপনি কি করে পারছো যে ঠাকুরের সামনে মদ্যপান করা? আপনি বড় না ঠাকুর বড়? সো আমি আমার ভিউয়ার্সদের বলছি, আমার প্রিয় শ্রোতাদের বলছি, আপনারা যদি আমার এই টপিকের পয়েন্টগুলো আপনাদের বাড়িতে যদি হয়ে থাকো, আপনারা আস্তে আস্তে একটা করে রিমুভ করার চেষ্টা করুন। দেখবেন সংসারে সুখ সমৃদ্ধি এবং টাকা পয়সা আছে। সো নেক্সট পয়েন্টে যাব। নেক্সট পয়েন্ট হচ্ছে, দেখো আমরা অ্যাকচুয়ালি দরিদ্রতা আমরা নিজেই আনি। দরিদ্রতা আমরা ইচ্ছা করে হয় না, দরিদ্রতা আমরা নিজেই ডেকে আনি। আপনি জানো যে এই সংসারে রাবণাজা যখন সীতাকে হরণ করে নিয়েছিল, কিন্তু সেখানে রাম কত কষ্ট করতে লাগছে, কত যুদ্ধ করতে লাগছে, কত কি পরিশ্রম করতে লাগছে, কিন্তু রাম স্বয়ং ভগবান, তিনি স্বয়ং ভগবান হয়েও
তিনি কর্ম করতে লাগছেন কেন? তিনি সীতাকে নিয়ে আসার জন্য, সীতাকে কেড়িয়ে নিয়ে আনার জন্য রাবণের সাথে তার যুদ্ধ করতে হতো। যুদ্ধ করে রাবণের হাতে রাম সীতাকে বাঁচিয়ে এনেছে বা কেড়িয়ে এনেছে। রাম স্বয়ং নিজে ভগবান হয়ে এত কর্মের মধ্যে পড়ছে। দেখেন, রাম কিন্তু ভগবান। রাবণকে, রাবণ তুই মরে যা, আমার বউকে ফিরে দেও কইলে সীতা এসে পড়ত, কিন্তু সেরকম নয়। এই সংসারটা হচ্ছে কর্ম। কর্ম ইকুয়াল টু ফল। আপনি কর্ম করতেই হবে, আপনাকে কর্ম করতেই হবে। কর্ম ছাড়া কোনো কিছু আহরণ হয় না। আপনারা কর্ম করবেন, আপনি এমন কর্ম করবেন যেটা করলে আপনার খুব ভালো হয়, সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে। সত্যরম, কর্মরম, ধর্মরম, এই তিনটে জিনিস সবসময় মাথায় রেখে আপনি যাই কর্ম করবেন, আপনি যাই করবেন, দেখবেন সংসারে অনেক সুখ সমৃদ্ধি শান্তি বজায় থাকছে এবং থাকবে। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আজকে অনেকটি বিষয় নিয়ে কথা বলেছি আপনাদের সামনে। দরিদ্রতা কী এবং দরিদ্রতা থেকে আমরা কিভাবে মুক্তি পাওয়া, দরিদ্রতা থেকে আমরা কিভাবে রক্ষা পাওয়া এবং দরিদ্রতা থেকে আমরা কিভাবে ভালো পথে আসা, আলু পথে আসা। আপনারা আমার এই ছোট্ট একটা ভিডিও আপনাদের যদি পছন্দ লাগে, আপনারা যদি পছন্দ করো, ধৈর্য সহকারে ভিডিওটিকে স্কিপ না করে আপনারা এক এক করে পয়েন্টটিকে বুঝবেন। এবং যাদের বাড়িতে এইরকম ঘটনা যদি ঘটে থাকো, আপনারা অবশ্যই আজকে থেকে আপনারা এই অভ্যাসগুলো পরিবর্তন করতে চেষ্টা করুন এবং পরিবর্তন করতে থাকবে একটা একটা করে। আমি যা বলেছিল দেখবেন আপনার সংসারে সুখ সমৃদ্ধি শান্তি এবং টাকা পয়সা আছে। বন্ধুরা, আমি আর বেশিক্ষণ দেরি করছে না। আমার আজকে আমার এই টপিকে আরও অনেক কিছু বলার আছে, কিন্তু নেক্সট ভিডিওতে, পরবর্তী ভিডিওতে আমি আরও বলবো। এক কথায় আমার এই চ্যানেল @জিতেন বিসি সত্যম ইউটিউব চ্যানেল হচ্ছে মানুষের একমাত্র আলুর পথে নিয়ে যাওয়া, পদোন্নতি, উন্নত পথে নিয়ে যাওয়া। আমি কখনো মানুষকে মেরতে চাই না, আমি কখনো মানুষকে হিংসা করে না, আমি কখনো মানুষকে ঘৃণা করে না। আমি সমস্ত পৃথিবীর যতজন প্রাণীকে আমার অন্তর থেকে আমি ভালোবাসি। বন্ধুরা, আপনারা খুব ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবেন এবং আমার এই ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো এখানে জয় হিন্দ।